السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله رب العالمين، والصلاة والسلام عليك سيد الأنبياء المرسلين، وخاتم النبيين ورحمة للعالمين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاء الحق وزهق الباطل، إن الباطل كان زهوقا. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজে যে দরুদ পড়ি এই দরুদ পড়ি: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وعاله.
কি আজকের মাহফিলে আপনারা বেজার? এত পিছনে কেন? সামনে আসলে সমস্যা আছে? এই মুসলমান, পিছে থাকতে থাকতে, পিছনে থাকতে থাকতে মুখের আওয়াজ বন্ধ করার কারণে বাংলার জমিনে আজকে সনাতন ধর্মের এই ইসকন নামের সংগঠন সন্ত্রাস আজকে মুসলমানের সন্তানকে দিবালয় রাস্তায় ফেলাইয়া জবাই করে। কি হলো মুসলমান? মুসলমানের হইলটা কি গো? খালি পিছে, যত পায় পিছে। এমন একটি সময় আসবে মুসলমানকে বিবির বিছানার থেকে উঠাইবে, মায়ের কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে আসিয়া জবাই করে এর মাথা কুত্তারে খাওয়াবে। মুসলমানের করার কিচ্ছু থাকবে না। আরে মুসলমান না হিন্দু তাও বোঝা যায় না। বাংলার জমিনে আজ থেকে নিয়ে প্রায় 17 বছর, 17টি বছর বাংলার মানুষ অশান্তিতে ভোগ করছে। এতে তার তৃষ্ণা মেটে নাই। নতুন করে সংগঠন সনাতন নামের ধর্মকে ঢুকাইয়া দিয়া জঙ্গি হয়ে আজকে মুসলমানের উপর, বাংলার জমিনের বাঙালির উপর নির্যাতন আর অত্যাচার খুন করতেছে। জাতি চুপ করে ঘরে বয়ে রয়েছে। কোরআনের মাহফিল জাতি ঘরের মধ্যে হইয়া হইয়া শোনে। কয় ঘরে তো হইয়াও শোনা যায়, হেনে যাওয়ার আবার কাম কি? মুসলমানের জবানের আওয়াজ যত লো হবে, বেঈমান কাফের এই হিন্দু সম্প্রদায় আপনাদেরকে এই ইন্ডিয়ার যত দালাল আর যত চামচা আছে চাইপে ধরে বসবে। ঠিক না বে ঠিক? এ দেশ ওলি আল্লাহর দেশ, ঠিক না বে ঠিক? এ দেশ ওলামা ইকরামের দেশ, এ দেশ জামাত ইসলামের দেশ, এ দেশ চরমনাই ফাইজুল করিমের দেশ, এ দেশ শাহজালালের দেশ, এ দেশ শাহপরানের দেশ, এ দেশ হাফিজি হুজুরের দেশ। ঠিক না বা ঠিক? কথা বলেন না কেন? এই দলের লোক আছেন নাকি এখানে? হ্যাঁ, এই সংগঠন ইসকানের কোন দল লোক আছে এখানে? এই সংগঠনের জঙ্গির কোন লোক আছে? নাই। এই মুসলমান, গোটা বাংলাদেশ ঘুরি, মৃত্যুর চিন্তা এক বিন্দু করি না যে বয়ান করলে রাস্তায় ধইরা মাইরা ফেলাবে। এ চিন্তা নাই। একটাই চেতনা, একটাই চিন্তা, একটাই দোয়া, একটাই মাওলার কাছে দাবি, আল্লাহ যেন শহীদের মর্যাদা দান করেন। জোরে আমিন বলেন না কেন? এজন্য এর দেশে টিকতে হলে যুদ্ধ করে টিকতে হবে। ইসলামের উপর থাকতে হলে উত্তপ্ত বালুর উপর যেমন হযরত বিলালকে শোয়া দেওয়া হয়েছিল, এরকম ভাবে আপনাকে আমাকে টিকতে হবে। কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন সনাতন ধর্মের বাটপার কেউ এদেশের মধ্যে তার ব্যক্তিগত আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আমার রসুলের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে শরীরে এক বিন্দু রক্ত থাকতে যদি কেউ একটা কথা বলে, তার কলিজা টান দিয়া বাইর করে রাজপথের কুত্তারে খাওয়ানো হবে। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। এভাবেই টিকতে হবে। বেলাল কালিমা পরে মুসলমান হয়ে গেছে, সময় নাই, সংক্ষিপ্ত ছোট্ট একটু বলে দেই কেমন তারা, কেমন ইমানদার ছিল। দাবি করি আই এম মুসলিম, আমি একজন ইমানদার। মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা। প্রমাণ দেব? প্রমাণ হলো, দাবি করে মুসলমান, মুখে দাড়ি নাই। কথা কয় না কেন? দাবি করে মুসলমান, সুদের উপর টাকা লাগায়। দাবি করে মুসলমান, ঘুষের উপর টাকা লাগায়। দাবি করে মুসলমান সন্ত্রাসী, হিন্দুদের সাথে
সমন্বয় করে মুসলমানের মাথার রক্ত জমিনে ফেলাইয়া দেয়। এই ইস্কানের কয়টা লোক আছে বাংলাদেশে? এই সংগঠনের কয়টা লোক আছে? শাপলা চক্করে লক্ষ লক্ষ মানুষ কোথার থেকে আসছে? মাথায় টুপি। ও কি সনাতন ধর্মের লোক নাকি? ওর মাথায় টুপি, ওর মুখে দাড়ি। ও মূলত হলো এই দেশ 17 বছর যে জালিম সরকার শাসন করেছে, এই জালিম সরকারের দলের লোক। জালিম চলে গেছে, চামচা যায় নাই। জালিম তো জিন্দেগিতে দেশে আসতে পারবে না। ওর বাপের তো টুকরা টুকরা টোকায়া টোকায়া এই বনানীতে একটা গর্ত করে কবরে রাখা হয়েছে। ওর সেটাও পাওয়া যাইতো না, ঠিক না বে ঠিক? রান্না করছে, এটাও খাইতে পারে নাই। আল্লাহ খাওয়াবে না। আল্লাহ কয়, বান্দা ধৈর্য ধর, বিজয় তোরে আমি বিজয় দিয়ে দেব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ কয়, বান্দা সবর কর, ধৈর্য ধারণ কর, আমি আল্লাহ বিজয় দিয়ে দেব, চিন্তা করো না। বিজয় নিতে হলে বান্দা কিছু পরীক্ষা দিতে হয়, কিছু কষ্ট করতে হয়, কিছু সময় তোমাকে কষ্ট করতে হয়। ক্ষুধা দিয়া কষ্ট করতে হয়, রক্ত দিয়া কষ্ট করতে হয়, জীবনটা দিয়া দিতে হয়। বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারো, বিজয় আমি আল্লাহ তোরেই দিয়ে দেব। বেলালকে বলল, বেলাল, বেলাল, কালিমা পড়ছ গোপন রাইকো, গোপন, এখনই প্রকাশ কইরো না। কারণ হলো চতুর্দিকে কালিমার শত্রুরা ঘুরতেছে, যে কোনো এনিটাইম, যে কোনো মুহূর্তেই তোমাকে কতল করে ফেলতে পারে। বেলাল, কালিমা পড়ছ, ঈমান আনছো, একটু গোপন করে রাখো। কিন্তু বেলাল গোপন রাখতে পারে না। কারণ হলো আশিক যখন মাশুকের একদম প্রেমে পড়ে যায়, তখন শুধু মাশুকেই চিন্তা করে, ঠিক না বে ঠিক? কেয়াদুল গুল মুকুন বুলবুল কুজা সারে বিরানা, কুজা লাইলা কুজা শিরি কুজা মজনু দেওয়ানা। আল্লাহু আকবার বলবেন না? কয়েসকে ডাক দিয়া বলে, কয়েস, আমি তোর বাবা, ধর এই বাইতুল্লাহর গিলাফটা ধরে বল, আল্লাহ আমি একটা মেয়ের প্রেমে পড়ে গেছি, তুমি মেয়ের প্রেমটা থেকে সরাইয়া, ও মালিক, আমাকে তুমি তোমার প্রেমের মধ্যে ঢুকে আলাও। কয়েজের বাবা শিখিয়া দেয়। কয়েজ গিলাফ ধরে বলতেছে, আল্লাহ মজনু লাইলিকে তাড়াতাড়ি আমার কাছে দিয়া দাও। বেলাল কুটুরি ঘরের ভিতরে শুয়ে শুয়ে মাওলার জিকির করে। মাওলার জিকির করতে 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 এমন মগ্ন হয়ে গেছে, সূর্য উদিত হয়ে গেছে, সূর্য 2-3 মানুষ উঠে গেছে। বেলাল এখনো গোয়াল ঘরটা খোলে না। কারণ কি? বেলালের মনে নাই গোয়াল ঘর যে বন্ধ আছে, আমার উটগুলো ছাগলগুলো বাহিরে নিতে হবে, এরা ঘাস খাবে, এদের পেটে ক্ষুধা। বেলালের এ কথা মনে নাই। কিন্তু 1 দিন 2 দিন 3 দিন পর উমাইয়ার কাছে চলে গেল আরেকজন চাকর, আরেকজন গোলাম, যায়া নালিশ করতেছে, উমাইয়া, ও মনিব, বেলাল কি যেন রাত্রে বেলা জপে, বুঝি না, কে যেন কার নাম যেন জপে, অর্ধেক রাত্রে উঠাইয়া শুধু জপতেছে, নাম জপতেছে, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ আল্লাহ জপতেছে, জপতে জপতে ও মুনিব
বিলালের গোয়াল ঘর খোলার কথা মনে থাকে না, কারণ হলো সূর্য উঠে যায় 2-3 মানুষ, এরপরেও বিলাল গোয়াল ঘর খোলে না। তাহলে এই বকরিগুলো না খায়া তো মরে যাবে। নালিশ করলো, উমাইয়া নিজেই এটাকে পরীক্ষা করার জন্য চলে আসছে। আসার পরে দেখে বিলাল আমার মাওলার নাম জপতেছে, আল্লাহ 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 জোরে। উমাইয়া ডাক দিয়া বলে, এই বিলাল, কি নাম, কার নাম জপো? সূর্য দেখো কি পর্যন্ত উঠছে, এখন কি তোমার মনে নাই গোয়াল ঘর সাফ করবা কখন? সাফ কইরা বকরিদেরকে দুম্বাগুলো ময়দানে নিয়ে যাইবা কখন? এই বিলাল, তোমার কি মনে নাই? এবার বিলাল দরজাটা খুলে দিয়েছেন। খুলে দেওয়ার পরে বলতেছে, মনিব, আমি এখনই নিয়ে যাইতেছি। কয়, গোয়াল ঘর কখন পরিষ্কার করবা? এবার বেলাল ডাক দিয়া বলে, মনিব, গোয়াল ঘর পরিষ্কার করব কি? ওই যে দেখেন আমার গোয়াল ঘর পরিষ্কার। উমাইয়া নিচের দিকে তাকিয়ে দেখে একটা বকরি, একটা দুম্বাও পায়খানা প্রসাব করে নাই। ও মাকারু ও মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যদি কোনো বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়। যেদিকেই তাকাবে শুধু মাওলারে দেখিবে, যেদিকেই তাকাইবে শুধু মাওলারে দেখিবে। এই মুসলমান, যেই কাজের মধ্যে বিসমিল্লাহ বলে হাত দিবা, কাজটা সফলতা অর্জন করে ফেলবা। যদি মাওলাকে ভুলে যাও, মাওলাও তোমায় ভুলে যাবে। আর মাওলা যখন ভুলে যাবে, তখন তোমার স্থান হবে জাহান্নাম। ঠিক নেবে ঠিক? মাওলার ইশকে জহলে আগুন, নিবালে যে নেবে না পুরে পুরে, সেই হইল এই যে পাগলের সিনা। পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জহলে আগুন, নিবালে যে নেবে না পুরে পুরে, সেই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, আমি তোমার নূরে যাব মিশে। দূরে ফেলে দিও না পুরে পুরে, সেই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন, নিবালে যে নিবে না পুরে পুরে, সেই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম গায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है।
अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। हूरे गिलमन जितने नियामत है तू, सबसे बेहतर नियामत दीदार तू। अल्लाह अकबर।